চলতি বছরের 10 মার্চ জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে পর্দা নেমেছে 96তম 2024 সালের অস্কার আসরের। ইতিমধ্যে শুরু হয়েছে 97তম আসরের প্রস্তুতি। এই আসরকে সামনে রেখে এর মধ্যেই নতুন নীতিমালা অনুমোদন করেছে অস্কার কর্তৃপক্ষ। কি কি পরিবর্তন থাকছে আসন্ন অস্কারে? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে চলচ্চিত্র দুনিয়ার অন্যতম জনপ্রিয় সম্মাননা অস্কারের দিনক্ষণ। 97তম আসর বসবে 2025 সালের 2 মার্চ। আসরকে সামনে রেখে এরই মধ্যে নতুন নীতিমালা অনুমোদন করেছে বোর্ড। বিভিন্ন ক্যাটাগরিতে আসা চলচ্চিত্রকে এখন পূরণ করতে হবে পরিবর্তিত শর্ত। বড় পরিবর্তন এসেছে অরিজিনাল স্কোর ক্যাটাগরিতে। বিভাগটিতে এখন থেকে সর্বোচ্চ 3 জন ব্যক্তি পর্যন্ত পদক গ্রহণ করতে পারবে। যদিও আগে সিনেমার কম্পোজারদের দলীয়ভাবে আবেদন করা হতো, গ্রুপ বলতে এখন স্বীকৃত ব্যান্ড হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। তাছাড়া শর্টলিস্ট বাড়িয়ে 20টিতে উন্নীত করা হয়েছে। শর্টলিস্ট ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের শেষ দিকে। মহামারীর প্রাদুর্ভাবের সময় স্ট্রিমিং কিংবা ভিওডি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া সিনেমা অস্কারের জন্য যোগ্য বিবেচনা করা হয়েছে। তবে এখন সে নীতি থেকে সরে এসেছে অস্কার কর্তৃপক্ষ। বেস্ট পিকচার বিভাগে প্রতিযোগিতার জন্য চলচ্চিত্রটিকে যুক্তরাষ্ট্রের বিশেষ 7টি অঞ্চলে কমপক্ষে 7 দিন চলতে হবে, সেটা ধারাবাহিক হোক বা না হোক। এছাড়া প্রাথমিক মুক্তির পরই দেশের 50টি অঞ্চলের মধ্যে অন্তত 10টিতে টানা 45 দিন থাকতে হবে। বছরের শেষ দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রাখা সিনেমাগুলো যে তাদের প্রত্যাশিত সময়ের আগেই প্রেক্ষাগৃহে যাবে এর নিশ্চয়তা দিতে হবে, যেন শর্ত পূরণ হয় 2024 সালের 25 জানুয়ারির মধ্যেই। এছাড়া ডিস্ট্রিবিউটর ও প্রোডাকশন টিমগুলোকে পিএজি মার্ক সার্টিফিকেটের জন্য আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে প্রথম প্রদর্শনের সময়। স্ক্রিনপ্লে ক্যাটাগরির জন্য চূড়ান্ত শুটিং স্ক্রিপ্ট জমা দেয়া এখন থেকে বাধ্যতামূলক। তাতে করে চলচ্চিত্রটি স্বতন্ত্র নাকি কোনো রূপান্তর তা নিশ্চিত হওয়া যাবে। অ্যানিমেটেড ফিল্মগুলো এখন থেকে ইন্টারন্যাশনাল ফিচার ক্যাটাগরিতেও প্রতিযোগিতা করতে পারবে, তবে উভয় ক্ষেত্রে ক্যাটাগরির শর্তই পূরণ করতে হবে। এছাড়া উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে গভর্নর্স অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও। সবশেষ অস্কারের 2টি অ্যাওয়ার্ড সায়েন্টিফিক ও টেকনিক্যাল অ্যাওয়ার্ড হিসেবে পরিবর্তিত হয়েছে। আগের গর্ডনি সয়ার এখন থেকে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হিসেবে পরিচিত হবে। জন বোনার অ্যাওয়ার্ড পরিচিত হবে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস অ্যাওয়ার্ড হিসেবে। চলতি বছরের 15ই আগস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম, ডকুমেন্টারি ফিচার ফিল্ম ও লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম জমা দেওয়ার শেষ তারিখ। অন্যদিকে জেনারেল এন্ট্রি ও অ্যানিমেটেড ফিচার ফিল্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী 12 সেপ্টেম্বর। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।